হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো 10th জুলাই আমি রিডিংটি করছি, এবং এই রিডিংটি যদি আপনারা 1 বছর পরও শোনেন বা 6 মাস পরও যদি শোনেন, তাহলেও কিন্তু আপনাদের সাথে রেজোনেট করবে। তো আমি 10th জুলাই 2025 রিডিংটা করছি বলে আপনারা যদি আজকে ডেটে রেজোনেট করবে, পরে আর করবে না, এটা কিন্তু নয়। এটা আপনারা যখন দেখবেন তখনই আপনাদের সাথে কিন্তু রেজোনেট করবে। এবং আজকে যাদের বার্থডে তাদেরকে হ্যাপি বার্থডে। খুব সুন্দর করে আপনারা নিজেদের বার্থডে সেলিব্রেট করুন। আশা করি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নিজে থেকে নিজে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো ফ্রেন্ডস, রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আবহাওয়ামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি আমাদের আশেপাশে এসে থাকে, সেটা যেই স্থান থেকে এসেছে সেই স্থানেই ফিরে যাবে। এবং অনেক মানুষ কিন্তু আপনাদের দিকে নজর রেখেছে, ঠিক আছে, ইভিলাই দিচ্ছে, বা অনেক মানুষই আপনাদের কিন্তু নজর রাখছে, আপনাদের খোঁজ খবর রাখার চেষ্টা করছে। কিভাবে আপনারা এত হ্যাপি এনার্জিতে এসেছেন, কিভাবে এরকম একটা নেগেটিভ সিচুয়েশন থেকে একটা পজিটিভ জায়গায় নিজেকে শিফট করে নিয়েছেন। মানে আপনার লাইফে এই মিরাকলগুলো দেখে অনেক মানুষ কিন্তু আপনাদের দিকে ভিলাই দিচ্ছে, এবং অনেকে জানতে চাইছে যে আপনাদের এই সাকসেসের, এই হ্যাপিনেসের কারণ কি। তো তারা জেনে তারা ভাবছে যে আপনার থেকে যদি কিছু জানা যায় এবং নিজের লাইফে প্রয়োগ করা যায়। দেখুন, এটা কর্মার ফল। যে যত বেশি ভালো কর্মা ক্রিয়েট করবে তার লাইফে তত ব্লেসিংস, সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি প্রবেশ করবে। তো কর্মাটাকে ঠিক রাখুন, দেখবেন যে আপনার লাইফে যা চান সমস্ত কিছু পেয়ে গেছেন। নিজের কর্মাটাকে ঠিক রাখুন। কখনো মানুষের ক্ষতির কারণ হবে না, কখনো কারো চোখের জলের কারণ হবেন না। এবং যতটা পারবেন নিজের দিকে ফোকাস করে এগিয়ে যাবেন, দেখবেন যে ডিভাইন আপনার সবসময় সাথে রয়েছেন, ডিভাইন সবসময় আপনার সহায় রয়েছেন। তো নিজের কর্মাটাকে সবসময় ঠিক রাখবেন। এবং এই যে রং বদলানো মানুষগুলো, গিরগিটি টাইপস মানুষগুলো, এরা কিন্তু আপনাদের দিকে আবার নতুন করে আসার চেষ্টা করতে পারে, বা এই সময়টা আপনার যেহেতু ভালো সময় চলছে, এই ভালো সময় তারা আপনাদের লাইফে প্রবেশ করার চেষ্টা করতে পারে, নতুন করে আপনার সাথে ভাব জমানোর চেষ্টা করতে পারে। তো ইগনোর করবেন, ঠিক আছে, তর্কে জড়াবেন না, জাস্ট এনার্জেটিক্যালি তাদেরকে ইগনোর করুন। এবং এখানে অনেকে এনার্জি হচ্ছে মানে যথেষ্ট ইগনোর করার জন্য, আপনারা এনার্জেটিক্যালি ভীষণ সুন্দরভাবে ইগনোর করতে পারেন। তো সেই ইগনোরটাই আপনাদের করতে বলা হচ্ছে। এবং একদমই অ্যাটেনশন দেবেন না তাদেরকে, একদম অ্যাটেনশন দেবেন না, ওকে। এরা চাইবে যাতে আপনারা তাদের দিকে অ্যাটেনশন দেন, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবে, এমন কিছু কথাবার্তা বলবে যাতে তারা চাইবে যে আপনারা যেন তাদের দিকে অ্যাটেনশন দেন, কোনো তর্কে জড়িয়ে যান, চেষ্টা করবে। কিন্তু আপনাদের নিজেকে ব্যালেন্সে রাখতে হবে, তাদের সাথে কোনো রকম কোনো তর্কে জড়ালে হবে না, তাহলে কিন্তু আপনারাই ড্রেন্ড হয়ে যাবেন এবং তারা কিন্তু নিজেদের কাজে সাকসেস পেয়ে যাবে। তো তাদের সাথে কোনো রকম কোনো তর্কে জড়াবেন না, নিজের দিকে ফোকাস রাখুন এবং তাদেরকে সম্পূর্ণ ইগনোর করে লাইফে এগিয়ে যান। আপনাদের জন্য জাজমেন্ট আসছে, আপনাদের সমস্ত উইশ ফুলফিলমেন্টের সময় চলে এসেছে, এবং আপনারা যা উইশ করেছিলেন সে সমস্ত উইশ ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। আপনারা হয়তো অনেকেই উইশ করে ভুলে গেছিলেন, তো এখন সময় এসেছে আপনাদের সেই উইশগুলো কিন্তু ফুলফিল হবে। তো আপনাদের উইশ ফুলফিলমেন্টকে এনজয় করুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, ইউনিভার্সকে। এবং আপনাদের অ্যানসেস্টারও আপনাদের হয়ে অনেক অনেক কিন্তু প্রেয়ার করেছেন। এবং এখানে অনেকের কাছের মানুষও আপনাদের যে যখন নেগেটিভ সিচুয়েশন চলছিল আপনাদের জন্য কোনো প্রেয়ার করেছিলেন বা আপনাদের জন্য কোনো পুজো করেছিলেন। তো যার প্রেয়ারের ফলে, যার সেই পুজো করার ফলে আপনার যে ভালো চাওয়াটা সেটা কিন্তু আপনাদের নেগেটিভ সিচুয়েশনকে কাটিয়ে তুলতে হেল্প করেছিল। তো সেই মানুষগুলোকেও গ্র্যাটিটিউড সেন্ড করুন যে তাদের প্রেয়ার, তাদের পজিটিভিটি আপনার লাইফে এই নেগেটিভ সিচুয়েশনকে এন্ড করতে হেল্প করেছে। গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং এই জীবনে আপনার এই লাইফের স্ট্রাগল থেকে যা যা শিখেছেন তার জন্য গ্র্যাটিটিউড থাকুন ডিভাইনের কাছে। ডিভাইন আপনাদেরকে অনেক অনেক কিছু শিখিয়েছেন যেটা আপনাদের গ্রোথের জন্য প্রয়োজন ছিল। এবং ইউনিভার্স, ডিভাইন ইজিলি কিন্তু কাউকে সব কিছু দেয় না, তার জন্য যথেষ্টভাবে তাকে পরীক্ষা করে যে সেই জিনিসটা পাওয়ার জন্য যোগ্য কিনা। দিলেই তো হলো না, কিন্তু সেই জিনিসটা সঠিকভাবে রাখতে পারছে কিনা, সে পজিটিভ ওয়েতে লাইফে এগিয়ে যেতে পারছে কিনা, এবং যে মানুষের হেল্প করার জন্য বা উপকার করার জন্য তাদের লাইফে, পৃথিবীতে পাঠানো, এই লাইফে পাঠানো, সেই কাজগুলো সে সঠিকভাবে করতে পারছে কিনা তার সম্পূর্ণভাবে তাকে টেস্ট করা হয় এবং সম্পূর্ণ ভেঙে তাকে তৈরি করা হয়।
ডিভাইন একটা মানুষকে সম্পূর্ণভাবে ভেঙে তাকে কিন্তু ক্রিয়েট করে তারপরে তার সমস্ত উইশগুলোকে ফুলফিল করেন। তো এমনি কিন্তু উইশ ফুলফিল হয়ে যায় না। তো যারা টক্সিক মানুষ রয়েছেন তারা যদি ভাববেন যে পিওর সোলদের বা এমপ্যাথের যে ব্লেসিংসগুলোকে আপনারা চুরি করে নিজেদের লাইফে সাকসেসকে অ্যাট্রাক্ট করবেন, সেটা কখনোই পসিবল নয়। সেটা সাময়িকভাবে আপনারা হয়তো লাইফে কিছু অ্যাচিভ করতে পারলেন চুরিবিদ্যার দ্বারা, বাট সেটা কিন্তু ক্ষণস্থায়ী হবে, দীর্ঘস্থায়ী হবে না। তার জন্য নিজের কর্মাকে ঠিক রাখা দরকার এবং নিজে হার্ডওয়ার্ক করা প্রয়োজন। কখনও কারো হার্ডওয়ার্কের রেজাল্ট চুরি করে কেউ লাইফে সাকসেস পায়নি। ওকে, তো অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং আপনাদের যে শুভাকাঙ্ক্ষী যে বন্ধু রয়েছে যারা আপনাদেরকে সত্যিই অনেক অনেক সাপোর্ট করে এবং আপনাদের খারাপ সময়ে তারা আপনাদের জন্য অনেক প্রেয়ার করেছে ডিভাইনের কাছে বা আপনাদের পাশে থেকেছে, সেই সমস্ত সোলগুলোকে, সেই সমস্ত মানুষগুলোকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। ওকে, এবং কিং অফ সোর্ডস, এমন কিছু টক্সিক মানুষজন রয়েছে যারা ভীষণ বুদ্ধিমান, নিজেদের যে বুদ্ধিগুলোকে তারা নেগেটিভ ওয়েতে ইউজ করছে, সেই বুদ্ধিগুলোকে তারা যদি পজিটিভ ওয়েতে ইউজ করতো তাহলে আজকে তাদের লাইফটা হয়তো অনেক ভালো হতো। হ্যাঁ, তারা হয়তো ফাইন্যান্সিয়ালি ভীষণ স্ট্রং, বাট ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকলেও যে লেভেলে তাদের লাইফে এগিয়ে যাওয়া উচিত ছিল সেই লেভেলে তারা এগিয়ে যায়নি, সেটা তাদের ব্যাড কর্মার রেজাল্ট। ওকে, তো তাদের সে নেগেটিভ কাজকর্মগুলো, তারা ব্যাড কর্মা ক্রিয়েট করেছে, সেই নেগেটিভ কাজকর্ম দিয়ে সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত সাইকিক অ্যাটাক যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক, সমস্ত ব্ল্যাক ম্যাজিক যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক, সমস্ত নেগেটিভিটি, সমস্ত সাইকিক অ্যাটাক যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই অরা ক্লিনজিংটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারাও ডেলি করবেন অরা ক্লিনজিং। তো ফ্রেন্ডস, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষয়মামৃতাৎ। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर महादेव, हर हर महादेव। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सुहासुधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सुहासुधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सुहासुधा नमस्तुते। प्लीज़ डिवाइन गाइड करो, प्लीज़ डिवाइन गाइड करो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर महादेव, 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 हर हर महादेव। ओके ओके, आरो कटा कार्ड निये नी, रीडिंगे आसछि। ओके ओके ओके, तो फ्रेंड्स कार्ड्सगुलो शेयर करी आपनादेर साथे। एस ऑफ कप्स, 9 of swords, पेज ऑफ पेंटिकल्स, किंग ऑफ wands, किंग ऑफ swords, क्वीन ऑफ कप्स, 9 of wands, नाइट ऑफ swords, जजमेंट। न्यूमरोलॉजी अनुसारे जो नम्बरगुलो उठे एसेছে 1 1 1 1 1 1 1। एंजेल नम्बर भीषणभावे स्ट्रंग उठे एसेছে, আপনারা হয়তো দেখছেন। নিউ বিগিনিং হতে চলেছে আপনাদের। নাম্বার 20 11 আবার 1 9 9 1। तो এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনার এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি,
আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো এখানে আপনারা অনেকেই ডিপ্রেসড ছিলেন, ডিপ্রেশনে চলে গেছিলেন, বা এমন একটা সিচুয়েশনে স্টক হয়ে গেছিলেন যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিলেন না, এবং বিভিন্ন সমস্যায় আপনারা কিন্তু পড়েছিলেন, কোনো সমাধান আপনারা খুঁজে পাচ্ছিলেন না, এবং আপনাদের যে ডেইলি লাইফস্টাইলে একটা বিঘ্ন ঘটেছিল, যে পজিটিভ ওয়েতে আপনারা লাইফ স্পেন্ড করছিলেন সেখানে একটা নেগেটিভিটির সৃষ্টি হয়েছিল। ওকে, এবং আপনারা স্টাক হয়ে গেছিলেন, কোনো অ্যাকশন যে আপনারা নেবেন, তো সেই অ্যাকশন নেওয়ার সেই কনফিডেন্ট আপনারা পাচ্ছিলেন না, এবং ভীষণ লো ফিল করছিলেন নিজের এনার্জিকে, লো ভাইব্রেশনে চলে গেছিলেন, এবং যে সিচুয়েশনটাকে আপনাদের হ্যান্ডেল করার কথা একাই, আপনারা এতটাই ক্যাপেবল, কিন্তু সেটা আপনারা করতে পারছিলেন না, নিজের ওপর বিশ্বাসটা যেন আপনাদের হারিয়ে গেছিলো। তো আপনাদের কনফিডেন্টকে কোনোভাবে লো করে দেওয়া হয়েছিল, আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করে আপনাদের কনফিডেন্টকে লো করে দেওয়া হয়েছিল, এবং বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে আপনারা সব দিক থেকে অযোগ্য, বা যে অ্যাকশন নেবেন তাতে আপনাদের সাকসেস আপনারা পাবেন না। এইভাবে আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে। তো এই সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। এই পূর্ণিমাতে আপনাদের লাইফে অনেক ব্লেসিংস কিন্তু আসতে চলেছে, আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হওয়ার রাস্তা খুলে যাচ্ছে। আপনারা যাতে নিজেদের সমস্ত উইশ ফুলফিল করতে পারেন সেই রাস্তাটা ডিভাইন আপনাদেরকে কিন্তু দেখাচ্ছেন, এবং সেই রাস্তায় আপনাদের চলতে বলছেন, এবং দ্রুত গতিতে আপনাদের দিকে প্রোগ্রেস, প্রসপারিটি, নিউ অপরচুনিটিস আসতে চলেছে। এবং যারা নতুন কোনো কাজ শুরু করেছিলেন, নতুন জব হতে পারে, নতুন জবে জয়েন করেছিলেন, বা নতুন কোনো বিজনেস শুরু করেছিলেন, সেই জায়গাতে সেই কাজে কিন্তু আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে, প্রোগ্রেস পেতে দেখা যাচ্ছে। তো সেই কাজের উপরে যে আপনারা হার্ডওয়ার্ক করেছেন, সেই হার্ডওয়ার্ক থ্রু আপনারা লাইফে সাকসেসকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। দেখুন, রাতারাতি সেই যে একটা জায়গায় চলে যাওয়া সেটা পসিবল হয় না, সেখানে যেতে গেলে হার্ডওয়ার্ক করতে হয়। তো আপনারা হার্ডওয়ার্ক করেছেন, সেই হার্ডওয়ার্কের রেজাল্ট স্বরূপ আপনাদের লাইফে প্রোগ্রেস, প্রসপারিটি আপনাদের লাইফে কিন্তু প্রবেশ করছে, সাকসেস প্রবেশ করছে। তো সেটা সম্পূর্ণই আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট, এবং ডিভাইন আপনাদের সাথে থেকেছেন, আপনাদের প্রোটেকশন দিয়েছেন। সঠিক পরামর্শ দেওয়ার মানুষজন আপনার লাইফে তখন ডিভাইন পাঠিয়েছিলেন, যার দ্বারা আপনারা লাইফে কিন্তু এই গ্রোথকে নিয়ে এসেছিলেন, এবং আপনাদের ইনটিউশন আপনাদের কিন্তু গাইড করেছিল। যাদের লাইফে সঠিক পরামর্শদাতা নেই, তাদের নিজেদের ইনটিউশনই কিন্তু যথেষ্ট একটা সঠিক দিকে যাওয়ার জন্য। তো এখানে অনেকে ইনটিউশনে কিন্তু তাদেরকে নিজেদের গোল অ্যাচিভ করার রাস্তাতে নিয়ে এসেছে। ওকে, তো ইনটিউশনকে ফলো করে চলুন। আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, কনফার্মেশন সাইন, এবং ডিভাইন আপনাদের হাত ধরে রয়েছেন। আপনাদের ইমোশনে ব্যালেন্স আসাটা ভীষণভাবে প্রয়োজন ছিল, তো আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে। যাদের রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেমে ছিলেন, বা রিলেশনশিপে ব্যালেন্স নিয়ে আসতে পারছিলেন না, বা একে অপরকে বুঝতে পারছিলেন না, একে অপরের ফিলিংসকে রেসপেক্ট করতে পারছিলেন না, বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল আপনাদের রিলেশনশিপে, বা কোনো থার্ড পার্টি জায়গা করতে চেয়েছিল আপনাদের রিলেশনশিপে, তো আপনারা একে অপরের জন্য লয়াল হলেও কোনো থার্ড পার্টি আপনাদের মাঝে কিন্তু প্রবেশ করতে চাইছে, এবং কোনো ডিপ্রেস থার্ড পার্টি যে ভীষণ হ্যাপি সেটাও না। থার্ড পার্টি নিজেও ডিপ্রেসড হয়ে রয়েছে, থার্ড পার্টি যে কোনো রিলেশনশিপে রয়েছে, সেই রিলেশনশিপে সে সাকসেস পায়নি এবং পাচ্ছে না। তো সেই কারণে যে আপনাদের ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন আপনাদেরকে যে একটা হ্যাপি লাইফ লিড করতে দেখে, তারা আপনাদের পার্টনারকে নিজের লাইফে ম্যানিফেস্ট করছে, আপনাদের পার্টনারকে কোনোভাবে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, অথচ তার লাইফে কিন্তু কোনো পার্সন রয়েছে। তো নিজের রিলেশনশিপে সে হ্যাপি নয় বলে আপনাদের রিলেশনশিপেও আপনাদেরকে হ্যাপি দেখতে চায় না, এবং আপনাদের মাঝে থার্ড পার্টি হয়ে প্রবেশ করতে চাইছে। তো সে একদমই ডিপ্রেসড হয়ে রয়েছে, তার চেষ্টা করলে তো সব সফল হয়ে যাবে না, কারণ আপনাদের যে কানেকশন সেটা ডিভাইন কানেকশন, ডিভাইন আপনাদেরকে এক করেছেন, এবং ডিভাইন আপনাদেরকে এই জার্নিতে নিয়ে এসেছেন। তো এই জার্নিতে কোনো রকম কোনো থার্ড পার্টির জায়গা হবে না। তো সেই থার্ড পার্টিকে আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে, এবং আপনাদেরও বলা হচ্ছে নিজেদের কাজে ফোকাস করুন, নিজেদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন, এবং একে অপরের প্রতি বিশ্বাসটা বজায় রাখুন। ট্রাস্ট লেভেল লো হলে হবে না, আপনাদের একে অপরের প্রতি ট্রাস্ট রাখতে হবে। তো একে অপরের প্রতি বিশ্বাস রাখুন, ট্রাস্ট রাখুন। ওকে, তো বিশ্বাসটাই যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনারা নিজের রিলেশনশিপকে হয়তো পুরোপুরি হারিয়ে ফেলতে পারেন। তো বিশ্বাসটা কখনো হারাতে দেবেন না। থার্ড পার্টি তো থাকবেই, থার্ড পার্টি ডিভাইন মাস্কুলাইনের পক্ষেও আছে, ডিভাইন ফেমিনাইনের দিকেও আছে। তো এই থার্ড পার্টি কিন্তু প্রবেশ করার রাস্তা খুঁজছে বা খুঁজবে। তো যখন আপনারা নিজেদের যে বন্ডটাকে
শিথিল করে দেবেন স্ট্রং থেকে, তো সেখানে তো তারা প্রবেশ করার রাস্তা পেয়ে যাবে ইজিলি। তো নিজেদের বন্ডটাকে স্ট্রং রাখুন যাতে কোনো থার্ড পার্টি কোনোভাবে প্রবেশ করতে না পারে, এটা আপনাদের জন্য কিন্তু ডিভাইন বলতে চাইছেন এই কার্ড থ্রু। এবং আপনাদের বলা হচ্ছে যে এখানে অনেক মানুষজন রয়েছে যারা আর্থিকভাবে সাকসেস হওয়াটাকে সাফল্য ভাবেন। তো দেখুন, আর্থিকভাবে সফল তো হওয়া প্রয়োজন, আর অর্থটা লাইফের একটা মানে এমন একটা পার্ট যেটা অর্থ ছাড়া লাইফ কিন্তু চলবে না, স্বাভাবিক। কিন্তু তার সাথে কিছু কিছু হ্যাপি মোমেন্টগুলোকেও কিন্তু সেলিব্রেট করতে হয়। নিজেদের কাছের মানুষকে সময় দেওয়া বা নিজেদের হ্যাপি মোমেন্টগুলোকে সেলিব্রেট করা, নিজেদের ছোটো ছোটো সাকসেসগুলোকে সেলিব্রেট করা, এগুলোও কিন্তু সাকসেসের মধ্যে পড়ে। তো ফাইন্যান্স আপনারা উপার্জন করবেন, তো কাদের জন্য উপার্জন করবেন? ফাইন্যান্স নিয়ে নিজের ওপরে সবটা তো খরচা করেও আপনারা বেঁচে যাচ্ছে। তো যে কাছের মানুষগুলোর সাথে আপনার টাইম স্পেন্ড করা উচিত, তাদের ফিলিংসগুলোকে বোঝা উচিত, তো তাদের সাথেও আপনাদের কিন্তু টাইম স্পেন্ড করতে হবে। তো আপনাদের ফ্যামিলি লাইফ এবং যে কেরিয়ার লাইফের মধ্যে যে আপনাদের যে কর্মজীবন, সেখানে কিন্তু ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে। তো কর্মজীবনে থাকলে যে পরিবারকে ভুলে যাবেন, এটা করবেন না, ব্যালেন্সে আসুন। কারণ আপনার কেরিয়ারে গ্রোথ যেমন প্রয়োজন, আপনার পরিবারকেও কিন্তু আপনার প্রয়োজন। তো পরিবারেও কিছুটা সময় আপনাদের কিন্তু দিতে বলা হচ্ছে। ব্যালেন্স এনার্জি মানে এটাই যে ব্যালেন্স করে আপনাদের চলতে হবে, তাহলে আপনারা লাইফকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং কোনো ভুল বোঝাবুঝি যে ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, পরিবারে হোক, যদি ভুল বোঝাবুঝি চলেও থাকে সেটা কিন্তু মিটে যাবে যদি আপনারা নিজেদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসেন। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা ইমোশনালি ভীষণ স্ট্রং পারসন এমনিতে, কিন্তু এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হয়েছে বা এমন কিছু আশেপাশের মানুষজন সিচুয়েশান ক্রিয়েট করেছে যে আপনারা সেই স্ট্রং ব্যক্তিত্ব থেকে, স্ট্রং পার্সোনালিটি থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে লো হয়ে যাচ্ছেন। তো আপনাদের বলা হচ্ছে এটা আপনাদেরকে লো করানোর জন্যই কিন্তু চেষ্টা করা হচ্ছে। তো তাদের ম্যানিপুলেট করাতে আপনারা কিন্তু ম্যানিপুলেট হবেন না। তারা তো চায় যে আপনাদের কনফিডেন্স যেন লো হয়ে যায়, আপনাদের নিজেদের প্রতি বিশ্বাস যেন লো হয়ে যায়, তো সেটা করবেন না। আপনারা যে স্ট্রং পার্সোনালিটিকে ক্যারি করে চলেন, তাতেই তো সেই স্ট্রং পার্সোনালিটিতেই আপনাদের স্টে করতে বলা হচ্ছে, তাতেই কিন্তু কন্টিনিউ থাকুন। কোনোভাবে কোনো নেগেটিভ মানুষজনের প্ররোচনায় আপনারা নিজেদের কনফিডেন্সকে লো হতে দেবেন না। এবং আপনাদের ফ্যামিলি লাইফে হ্যাপিনেস আসছে। আপনাদের যে কোনো চাইল্ড থেকে থাকলে, আপনারা যদি ম্যারিড পারসন হয়ে থাকেন, আপনাদের যদি কোনো চাইল্ড থেকে থাকে, তো সেই চাইল্ডের যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে, সেটাও কিন্তু সলভ হচ্ছে। আপনারা একটা সুস্থ জীবনযাপন করতে চলেছেন। আপনারাও যদি কোনো রকম কোনো হেলথ ইস্যু ফেস করে থাকেন, তো সেখান থেকেও আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। এবং আপনার চাইল্ডও একটা সুস্থ স্বাভাবিক জীবন কিন্তু পেতে চলেছে। যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটাও রিলিজ হচ্ছে। এবং আপনাদের অ্যাঞ্জেল ভীষণভাবে কিন্তু ব্লেসিং সেন্ড করছেন। আপনাদের যে গাইডেন্স অ্যাঞ্জেল রয়েছে, সেই অ্যাঞ্জেল আপনাকে কিন্তু অনেক অনেক প্রোটেকশান দিচ্ছে এবং ইনটিউশন থ্রু আপনাদেরকে রাস্তা দেখাচ্ছেন। তো নিজেদের ইনটিউশনকে বুঝুন এবং যে ঈশ্বরকে আপনারা মানেন, ওনার মন্ত্রে চান করতে থাকুন। দেখবেন যে আপনারা আসন্ন সমস্ত বিপদ থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখতে পারবেন। তো ইউনিভার্স এবং ডিভাইনের প্রতি বিশ্বাসটাকে কখনো শেষ হতে দেবেন না। ইউনিভার্স ডিভাইন আছে বলেই আপনারা এত নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পেরেছেন। এত শত্রু থাকা সত্ত্বেও আপনারা নিজেদের লাইফকে সামনে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। তো ওনারা কিন্তু ঢাল হয়ে রয়েছে আপনাদের সামনে। তো সেখান থেকে নিজের বিশ্বাসকে কখনো লো হতে দেবেন না। আপনাদের ক্রাউন চক্রকে ট্রিগার করা হয়েছে পূর্বে, এখনও করা হতে পারে। তো আপনাদের ডিভাইনের প্রতি যে ট্রাস্ট, সেটাকে ব্রেক করার চেষ্টা কিন্তু আপনাদের হেটার্সরা করছে। কারণ আপনাদের হেটার্সরা বুঝে গেছে যে আপনারা পেজের এনার্জিতে এসেছেন এবং অনেক কিছু লাইফে অ্যাচিভ করতে পারবেন। আপনারা যদি নিজের দিকে ফোকাস রেখে চলেন না, লাইফে সমস্ত কিছুকে আপনারা অ্যাচিভ করার পাওয়ার রাখেন। তো এটা আপনাদের হেটার্সরা কিন্তু জেনে গেছে এবং এটাও জানে যে আপনাদের সাথে একটা পজিটিভ এনার্জি কাজ করছে। ডিভাইন ব্লেসিংস সবসময় আপনাদের সাথে রয়েছে, ডিভাইন প্রোটেকশন আপনাদের সাথে সবসময় রয়েছে। এবং এরা যে তান্ত্রিকের কাছে গিয়েছিল আপনাদের ক্ষতি করার জন্য, সেই তান্ত্রিকও কিন্তু তাদেরকে বলেছে যে আপনার সাথে ডিভাইন পাওয়ার রয়েছে এবং ডিভাইন দ্বারা আপনারা কিন্তু প্রোটেক্টেড রয়েছেন। তো এই কারণে এরা আপনাদের যে ডিভাইনের সাথে যে বন্ড, সেটাকে আরও বেশি ব্রেক করতে চাইছে। তো ডিভাইনের প্রতি যদি আপনাদের এই রিসেন্ট পাস্টে যদি কোনোরকম কোনো অবিশ্বাস জন্মে থাকে, তো সেই এনার্জি থেকে বের করে নিয়ে আসুন। ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন এবং যে কাজ করছেন বিশ্বাসের সাথে করুন। ওকে, বিশ্বাস বজায় রাখুন ডিভাইনের প্রতি এবং রিলেশনশিপে আপনারা যার সাথে রয়েছেন পার্সনের প্রতি।
এবং আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, নতুন অপরচুনিটিস আপনাদের লাইফে আসতে চলেছে এবং আপনারা নিজেদের ফাইন্যান্সকে সঞ্চয় করতে পারবেন। এতদিন যদি আপনাদের ফাইন্যান্সকে আপনারা সঞ্চয় করতে পারছিলেন না, এখন আপনারা ফাইন্যান্সকে সঞ্চয় করতে পারবেন এবং আপনাদের বলাও হচ্ছে যে ফাইন্যান্সকে সঞ্চয় করুন। এখানে অনেকে নিজেদের প্রপার্টি বিল্ড করতে চেয়েছেন বা নিজের কোনো বাড়ি তৈরি করতে চেয়েছেন। তো যখন আপনারা ফাইন্যান্সকে সঠিকভাবে ইনভেস্ট করবেন তখনই সেখান থেকে কিছু একটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো চেষ্টা করবেন ব্যালেন্সে থাকার, নিজের ফাইন্যান্সকে সঠিকভাবে ইনভেস্ট করার, যাতে এমন জায়গায় ইনভেস্ট করবেন সেখান থেকে আরও বেশি লাভ আপনারা পেতে পারেন। নিজের প্রফিট দেখে আপনাদের ফাইন্যান্সকে ইনভেস্ট করতে বলা হচ্ছে। এবং কিং অফ ওয়ান্স, আপনারা কিংয়ের এনার্জিতে এসেছেন বা কিংয়ের এনার্জিকে আপনারা ডিজার্ভ করেন। তো আপনাদের ফায়ার সাইন হতে পারে, ফায়ার সাইনের পাশাপাশি আপনাদের বৃষভ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে। ওকে, তো এই রাশিগুলো যদি আপনাদের থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকশানে আসতে বলা হচ্ছে। যদি আপনারা নিজেদেরকে লো ভাইব্রেশনে নিয়ে গেছিলেন বা সঠিক টাইমে অ্যাকশন নিতে পারছিলেন না, তো এখন সময় এসেছে অ্যাকশন নেওয়ার। এখন সময় আপনাদের ভালো চলছে, এখন আপনারা যে কাজে অ্যাকশন নেবেন সেই কাজে কিন্তু সাফল্য পাবেন। তো এই সময়টাকে সঠিকভাবে ইউজ করুন। যে কাজগুলো আপনারা করতে পারেননি বাট আইডিয়া আপনাদের মাথায় ছিল বা কিছু করেও আপনারা ছেড়ে দিয়েছিলেন কাজটা, তো সেই কাজে আপনাদের আবার কিন্তু অ্যাকশান নিতে বলা হচ্ছে। এখন যদি আপনারা অ্যাকশান নেন এবং এটাকে যদি কন্টিনিউ করতে থাকুন তো আপনাদের লাইফে কিন্তু অনেক প্রোগ্রেস, সাকসেস কিন্তু আসতে চলেছে। প্রোগ্রেস সাকসেসের রাস্তা কিন্তু ওপেন হবে যখন আপনারা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যাবেন। এবং ক্রাউন চক্র আপনাদের অ্যাক্টিভ হচ্ছে। ডিভাইনকে নিজেদের প্রেয়ার জানান, আপনারা যা উইশ করছেন, যা আপনাদের মনের বাসনা কামনা সেগুলো ডিভাইনকে জানান। আপনারা 6 মাস পর, 1 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান সেটা ডিভাইনকে জানান এবং নিজেকে সেভাবে তৈরি করুন, মেন্টালি প্রিপেয়ার করুন নিজেকে। স্ট্রং মাইন্ডসেট নিয়ে আপনাদের ফোকাসের সাথে কিন্তু লাইফে এগিয়ে যেতে হবে, তাহলে আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন এবং আপনাদের অ্যাকশন দ্বারাই আপনারা লাইফে অনেক কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনাদের অ্যাকশন যখন আপনারা সঠিক সময়ে সঠিক দিকে নেবেন না, তখন আপনাদের লাইফে অনেক গ্রোথ, নিউ বিগিনিং, সাকসেস আসতে চলেছে। শুধু আপনাদের অ্যাকশন নেওয়ার অপেক্ষা। এবং অনেক মানুষ কিন্তু আপনাদের দিকে নজর রেখেছে, ঠিক আছে, ভিলাই দিচ্ছে বা অনেক মানুষই আপনাদের কিন্তু নজর রাখছে, আপনাদের খোঁজ খবর রাখার চেষ্টা করছে। কিভাবে আপনারা এত হ্যাপি এনার্জিতে এসেছেন, কিভাবে এরকম একটা নেগেটিভ সিচুয়েশন থেকে একটা পজিটিভ জায়গায় নিজেকে শিফট করে নিয়েছেন। মানে আপনার লাইফে এই মিরাকলগুলো দেখে অনেক মানুষ কিন্তু আপনাদের দিকে ভিলাই দিচ্ছে এবং অনেকে জানতে চাইছে যে আপনাদের এই সাকসেসের, এই হ্যাপিনেসের কারণ কি। তো তারা জেনে তারা ভাবছে যে আপনার থেকে যদি কিছু জানা যায় এবং নিজের লাইফে প্রয়োগ করা যায়। দেখুন, এটা কর্মার ফল। যে যত বেশি ভালো কর্মা ক্রিয়েট করবে তার লাইফে তত ব্লেসিংস, সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি প্রবেশ করবে। তো কর্মাটাকে ঠিক রাখুন, দেখবেন যে আপনার লাইফে যা চান সমস্ত কিছু পেয়ে গেছেন। নিজের কর্মাটাকে ঠিক রাখুন, কখনো মানুষের ক্ষতির কারণ হবে না, কখনো কারো চোখের জলের কারণ হবেন না এবং যতটা পারবেন নিজের দিকে ফোকাস করে এগিয়ে যাবেন। দেখবেন যে ডিভাইন আপনার সবসময় সাথে রয়েছেন, ডিভাইন সবসময় আপনার সহায় রয়েছেন। তো নিজের কর্মাটাকে সবসময় ঠিক রাখবেন। এবং এই যে রং বদলানো মানুষগুলো, গিরগিটি টাইপস মানুষগুলো, এরা কিন্তু আপনাদের দিকে আবার নতুন করে আসার চেষ্টা করতে পারে বা এই সময়টা আপনার যেহেতু ভালো সময় চলছে, এই ভালো সময় তারা আপনাদের লাইফে প্রবেশ করার চেষ্টা করতে পারে, নতুন করে আপনার সাথে ভাব জমানোর চেষ্টা করতে পারে। তো ইগনোর করবেন, ঠিক আছে, তর্কে জড়াবেন না, জাস্ট এনার্জেটিক্যালি তাদেরকে ইগনোর করুন। এবং এখানে অনেকে এনার্জি হচ্ছে মানে যথেষ্ট ইগনোর করার জন্য, আপনারা এনার্জেটিক্যালি ভীষণ সুন্দরভাবে ইগনোর করতে পারেন। তো সেই ইগনোরটাই আপনাদের করতে বলা হচ্ছে এবং একদমই অ্যাটেনশন দেবেন না তাদেরকে, একদম অ্যাটেনশন দেবেন না। ওকে, এরা চাইবে যাতে আপনারা তাদের দিকে অ্যাটেনশন দেন, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবে, এমন কিছু কথাবার্তা বলবে যাতে তারা চাইবে যে আপনারা যেন তাদের দিকে অ্যাটেনশন দেন, কোনো তর্কে জড়িয়ে যান, চেষ্টা করবে। কিন্তু আপনাদের নিজেকে ব্যালেন্সে রাখতে হবে, তাদের সাথে কোনো রকম কোনো তর্কে জড়ালে হবে না, তাহলে কিন্তু আপনারাই ড্রেন্ড হয়ে যাবেন এবং তারা কিন্তু নিজেদের কাজে সাকসেস পেয়ে যাবে। তো তাদের সাথে কোনো রকম কোনো তর্কে জড়াবেন না, নিজের দিকে ফোকাস রাখুন এবং তাদেরকে সম্পূর্ণ ইগনোর করে লাইফে এগিয়ে যান। আপনাদের জন্য জাজমেন্ট আসছে, আপনাদের সমস্ত উইশ ফুলফিলমেন্টের সময় চলে এসেছে এবং আপনারা যা উইশ করেছিলেন সে সমস্ত উইশ ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। আপনারা হয়তো অনেকেই উইশ করে ভুলে গেছিলেন, তো এখন সময় এসেছে আপনাদের সেই উইশগুলো কিন্তু ফুলফিল হবে। তো আপনাদের উইশ ফুলফিলমেন্টকে এনজয় করুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, ইউনিভার্সকে। এবং আপনাদের অ্যানসেস্টারও আপনাদের হয়ে অনেক অনেক কিন্তু প্রেয়ার করেছেন এবং এখানে অনেকের কাছের মানুষও আপনাদের যে যখন নেগেটিভ সিচুয়েশন চলছিল
আপনাদের জন্য কোনো প্রেয়ার করেছিলেন বা আপনাদের জন্য কোনো পুজো করেছিলেন, তো যার প্রেয়ারের ফলে, যার সেই পুজো করার ফলে আপনার যে ভালো চাওয়াটা সেটা কিন্তু আপনাদের নেগেটিভ সিচুয়েশনকে কাটিয়ে তুলতে হেল্প করেছিল। তো সেই মানুষগুলোকেও গ্র্যাটিটিউড সেন্ড করুন যে তাদের প্রেয়ার, তাদের পজিটিভিটি আপনার লাইফে এই নেগেটিভ সিচুয়েশনকে এন্ড করতে হেল্প করেছে। গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং এই জীবনে আপনার এই লাইফের স্ট্রাগল থেকে যা যা শিখেছেন তার জন্য গ্র্যাটিটিউড থাকুন ডিভাইনের কাছে। ডিভাইন আপনাদেরকে অনেক অনেক কিছু শিখিয়েছেন যেটা আপনাদের গ্রোথের জন্য প্রয়োজন ছিল, এবং ইউনিভার্স, ডিভাইন ইজিলি কিন্তু কাউকে সব কিছু দেয় না, তার জন্য যথেষ্টভাবে তাকে পরীক্ষা করে যে সে সেই জিনিসটা পাওয়ার জন্য যোগ্য কিনা। দিয়েই তো হলো না, কিন্তু সে সেই জিনিসটা সঠিকভাবে রাখতে পারছে কিনা, সে পজিটিভ ওয়েতে লাইফে এগিয়ে যেতে পারছে কিনা, এবং যে মানুষের হেল্প করার জন্য বা উপকার করার জন্য তাদের লাইফে পৃথিবীতে পাঠানো, এই লাইফে পাঠানো, সেই কাজগুলো সে সঠিকভাবে করতে পারছে কিনা তার সম্পূর্ণভাবে তাকে টেস্ট করা হয় এবং সম্পূর্ণ ভেঙে তাকে তৈরি করা হয়। ডিভাইন একটা মানুষকে সম্পূর্ণভাবে ভেঙে তাকে কিন্তু ক্রিয়েট করে তারপরে তার সমস্ত উইশগুলোকে ফুলফিল করেন। তো এমনি কিন্তু উইশ ফুলফিল হয়ে যায় না। তো যারা টক্সিক মানুষ রয়েছেন তারা যদি ভাববেন যে পিওর সোলদের বা এমপ্যাথের যে ব্লেসিংসগুলোকে আপনারা চুরি করে নিজেদের লাইফে সাকসেসকে অ্যাট্রাক্ট করবেন, সেটা কখনোই পসিবল নয়। সেটা সাময়িকভাবে আপনারা হয়তো লাইফে কিছু অ্যাচিভ করতে পারলেন চুরিবিদ্যার দ্বারা, বাট সেটা কিন্তু ক্ষণস্থায়ী হবে, দীর্ঘস্থায়ী হবে না। তার জন্য নিজের কর্মাকে ঠিক রাখা দরকার এবং নিজে হার্ডওয়ার্ক করা প্রয়োজন। কখনও কারো হার্ডওয়ার্কের রেজাল্ট চুরি করে কেউ লাইফে সাকসেস পায়নি। ওকে, তো অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং আপনাদের যে শুভাকাঙ্ক্ষী যে বন্ধু রয়েছে যারা আপনাদেরকে সত্যিই অনেক অনেক সাপোর্ট করে এবং আপনাদের খারাপ সময়ে তারা আপনাদের জন্য অনেক প্রেয়ার করেছে ডিভাইনের কাছে বা আপনাদের পাশে থেকেছে, সেই সমস্ত সোলগুলোকে, সেই সমস্ত মানুষগুলোকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। ওকে, এবং কিং অফ সোর্ডস, এমন কিছু টক্সিক মানুষজন রয়েছে যারা ভীষণ বুদ্ধিমান, নিজেদের যে বুদ্ধিগুলোকে তারা নেগেটিভ ওয়েতে ইউজ করছে, সেই বুদ্ধিগুলোকে তারা যদি পজিটিভ ওয়েতে ইউজ করতো তাহলে আজকে তাদের লাইফটা হয়তো অনেক ভালো হতো। হ্যাঁ, তারা হয়তো ফাইন্যান্সিয়ালি ভীষণ স্ট্রং, বাট ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকলেও যে লেভেলে তাদের লাইফে এগিয়ে যাওয়া উচিত ছিল সেই লেভেলে তারা এগিয়ে যায়নি, সেটা তাদের ব্যাড কার্মার রেজাল্ট। ওকে, তো তারা তাদের সেই নেগেটিভ কাজকর্মগুলো দিয়ে নেগেটিভ কার্মা ক্রিয়েট করেছে, ব্যাড কার্মা ক্রিয়েট করেছে, তার রেজাল্ট তাদেরকে পেতেই হবে। এবং অনেকের লাইফে তাদের ব্যাড কার্মা রেজাল্ট পাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ডাউনফল আপনাদের লাইফে তারা ক্রিয়েট করতে চেয়েছিল, তাদের লাইফে ডাউনফল ক্রিয়েট হয়েছে, এবং তাদের মানে যে ব্লেসিংসগুলো ডিভাইন তাদের দিয়ে পাঠিয়েছিলেন সেই ব্লেসিংসগুলোকে তারা নেগেটিভ ওয়েতে ইউজ করেছে। তো সেই কারণে তাদের মধ্যে যে গুণগুলো ছিল, যে ট্যালেন্টগুলো ছিল, ডিভাইন যে গুণগুলো তাদেরকে পাঠিয়েছিল পৃথিবীতে, সেই গুণগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, কারণ তাদের সেই ট্যালেন্টগুলোকে তারা মানুষের ক্ষতির জন্য ইউজ করেছে বা এখনও করছে। তো তারা এখনও নিজের ভুল বুঝতে পারেনি, তারা ভাবছে যে তারাই ডিভাইন সোল, তারাই মানে ভিকটিম, এবং আপনারা যারা ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন রয়েছেন আপনারা ভীষণভাবে তাদের উপর টর্চার করছেন। সমাজে তারা এইভাবে তারা মানে বিষয়টাকে সামনে রাখছে যে তারা আপনাদের উপর টর্চার করছে, আপনাদের ডাউনফল ক্রিয়েট করতে চাইছে আপনাদের লাইফে, আপনাদের সাকসেসে ভীষণভাবে বাধা দিয়েছে পূর্বে, এখনও দেওয়ার চেষ্টা করেছে, যখন পারেনি। তো মানুষজন যাতে আপনাদেরকে ভালো না বাসে, আপনাদেরকে যাতে সাপোর্ট না করে, আপনাদেরকে যাতে ভালো না ভাবে, এবং তাদের রিয়েল ফেস যেন সমাজে না উঠে আসে, সেই কারণে তারা কিন্তু আপনাদের রেপুটেশন খারাপ করছে এবং নিজেকে ভিকটিম দেখাচ্ছে যে তারাই হচ্ছে ভিকটিম এবং আপনারা তাদের উপর টর্চার করেছেন। এই রকম তাদের কার্যকলাপ। তো যেটা সত্যি সেটা সমাজের সামনে আসবে, কে কার উপর টর্চার করেছিল, কে কার লাইফে ডাউনফল ক্রিয়েট করতে চেয়েছিল, সেটা সমাজে অবশ্যই আসবে। সমস্ত সত্যি অবশ্যই আসবে, সত্যি কখনো চাপা থাকে না, সত্যি সামনে আসবেই। তো আপনাদেরকে বলা হচ্ছে যে ভয় পাবেন না, নেগেটিভ হবেন না, ওভার থিঙ্কিং করবেন না। হ্যাঁ, এগুলো অবশ্যই আপনাদের মাইন্ডে আসবে, কারণ এমন কিছু সিচুয়েশানে আপনারা পড়ে রয়েছেন বা পড়েছিলেন, সেখান থেকে এই নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং আসাটা স্বাভাবিক। বাট আপনাদেরকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে, কারণ আপনারা পিওর সোল, অনেক কিছু শিখেছেন আপনার লাইফ থেকে। তো ডিভাইন আপনাদেরকে কেন শিখিয়েছেন সব কিছু, যাতে আপনারা নিজেদের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসতে পারেন এবং এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেদেরকে ডিটাচ করতে পারেন। তো এইভাবে আপনাদের কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে এবং আপনাদের
তো আপনারা এই নেগেটিভ মানুষজনদের থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হবেন। তো সেই কাজটাই করুন। তারা এখনও হাতিয়ার তুলেই রেখেছে আপনাদের লাইফে কী করে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা যায় বা কীভাবে আপনাদেরকে ম্যানিপুলেট করা যায়। তারা থামেনি, দেখুন কীভাবে অস্ত্র তুলে ধরে আছে, এটা কিন্তু থামেনি। এবং এদের মাইন্ড সব সময় কাজ করে, এদের মাইন্ড সব সময় কাজ করে কীভাবে আপনার ক্ষতি করা যাবে, কিভাবে আপনার সাকসেসকে ব্লক করে দেওয়া যাবে। মানে অনেকের ম্যারেজ লাইফেও রিলেশনশিপেও অনেকে ক্ষতির চেষ্টা করেছে, ঠিক আছে। আপনাদের পার্সনকে আপনার বিরুদ্ধে কিছু বলেছে, এমন কিছু বলেছে যে আপনাদের পার্সন কিন্তু আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তো দেখুন ডিভাইন সেই সত্যিটা আপনাদের পার্সনের সামনে নিয়ে এসেছেন এবং আপনাদের পার্সন সমস্ত সত্যিটা জেনে আপনাদেরকে কিন্তু সাপোর্ট করেছেন। ওকে, তো এইভাবে ধীরে ধীরে সমস্ত সত্যি সমাজের সামনে আসবে। তার জন্য আপনাদেরকে কিছু চিৎকার করে বলতে হবে না। মানুষ সব বুঝতে পারে, সব বোঝে। যারা বোঝার তারা বোঝে, যারা বোঝার নয় তারা বোঝে না। তো সেখানে চিৎকার করে বলেও কিন্তু কোনো লাভ হবে না। ইউনিভার্সকে সেটা জানান, ইউনিভার্স সমস্ত কিছু জানে, ডিভাইন সমস্ত কিছু দেখেছেন। তো সময় মতো সমস্ত কিছু কিন্তু সমাজের সামনে আসবে। তা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, আপনারা নিজের দিকে ফোকাস করুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান এবং নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ইনটিউশন আপনাদের স্ট্রং, তো ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করুন। তো সেই বিষয়গুলোর উপর আরও বেশি আপনাদের কিন্তু কাজ করতে বলা হচ্ছে, তাহলে আপনারা আরও বেশি কিন্তু দক্ষ হয়ে উঠবেন, যেটা আপনাদের জন্য গ্রোথ সাকসেসের পথে হেল্প করবে। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব মহাদেব আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। प्लीज़ महादेव गाइड करो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। प्लीज़ डिवाइन गाइड करो। ओके, आरेकटा कार्ड निये नी। ओके, একটু সাবধানে থাকবেন। কেউ আপনাদের দিকে কিন্তু ইভিল আই দিচ্ছে এবং ডেভিল কাজগুলো করছে, ডেভিল ক্রিয়াকলাপ করছে, ব্ল্যাক ম্যাজিক করছে এবং আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট নিয়ে আসতে চাইছে, ম্যানিফেস্ট করছে আপনাদের লাইফে যাতে ডাউনফল ক্রিয়েট হয়। কেউ ওয়াটার ম্যানিফেস্টেশন করছে আপনাদের জন্য, মানে রীতিমতো আপনাদের খারাপ চাওয়ার জন্য ম্যানিফেস্টেশনে তারা কিন্তু রত রয়েছে, যাতে আপনাদের লাইফে আবার ডাউনফল ক্রিয়েট হয় এবং তারা আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করছে, ঠিক আছে। তো এই পূর্ণিমাতেও হয়তো আপনাদের উপরে তারা কাজ করার চেষ্টা করেছে বা আপনারা হয়তো লো ফিল করছিলেন, বাট সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপর প্রভাব ফেলতে পারেনি। কিন্তু বাট এটা কিন্তু থেমে যায়নি, এরা পূর্ণিমা অমাবস্যা ছাড়াও কিন্তু এরা তান্ত্রিকের কাছে যায় আপনাদের ক্ষতির জন্য। তো ভাববেন না যে পূর্ণিমা অমাবস্যাতে এরা শুধু আপনার ক্ষতির চেষ্টা করে, এরা 12 মাস আপনার ক্ষতির চেষ্টা করে। পারলে সপ্তাহে প্রতিদিনই এরা আপনার জন্য কিছু না কিছু নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার জন্য তান্ত্রিকের কাছে যাবে। তো এই রকম তাদের মনের ইচ্ছা, মানে আপনাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। তো এই রকম তাদের কিন্তু ইচ্ছে এবং আপনাদের কোনো ট্র্যাপে ফেলতে চেয়েছে। অনেকের লাইফে ব্ল্যাক ম্যাজিক রয়েছে, অনেকের মাইন্ডকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে, আপনাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের কন্ট্রোল তারা নিজের হাতে চাইছে। তো নিজের কন্ট্রোল কখনো কারো হাতে দেবেন না। অ্যাডিকশান থাকতে পারে, তো নিজের মাইন্ডের যে ডেভিল সেটাও কিন্তু অনেক সময় নেগেটিভ করে। তো ব্ল্যাক ম্যাজিকের সাথে সাথে অনেকের লাইফে যে নিজের মাইন্ডের যে নেগেটিভিটি সেটাও কিন্তু নিজের লাইফকে এগিয়ে নিয়ে যেতে বাধা দেয় এবং আপনাদের যে স্যাডো সাইডগুলো রয়েছে তার উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। সেই স্যাডো সাইডগুলোকে আপনাদের জানতে হবে এবং সেটাকে এন্ড করতে হবে, সেই স্যাডো সাইডগুলোকে এন্ড করতে হবে। যে নেগেটিভিটি, যতটুকু নেগেটিভিটি আপনাদের মধ্যে রয়েছে সেটাকে রিলিজ করতে হবে। তো সবার লাইফে তো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে না, অনেকের লাইফে নিজের মাইন্ড হচ্ছে আপনার শত্রু। তো নিজের মাইন্ডকে কন্ট্রোলে রাখুন এবং আপনাদের মধ্যে যা নেগেটিভিটি রয়েছে সেটাকে রিলিজ করুন। এবং আপনাদের কোনো অ্যাডিকশান থাকতে পারে, সেই অ্যাডিকশানও কিন্তু নেগেটিভ ওয়েতে আপনাদের লাইফে প্রভাব ফেলছে। যে কোনো কিছু অ্যাডিকশান থাকতে পারে, হয়তো আপনারা আপনাদের পার্সনকে কন্ট্রোল করতে চাইছেন কিংবা আপনারা এমনভাবে টাইম ওয়েস্ট করছেন বা সঠিকভাবে আপনারা অ্যাকশন নিচ্ছেন না কোনো কাজে। তো এই জায়গাগুলোও কিন্তু আপনাদের লাইফের গ্রোথকে ব্লক করে। তো নিজের মধ্যে থাকা নেগেটিভ এনার্জিগুলোকে, নেগেটিভিটিগুলোকেও কিন্তু আপনাদেরকে রিলিজ করতে হবে এবং নিজেকে সেজ করুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন,
সেভেন চাকরা মেডিটেশন ডেলি করুন, নিজের অরাকে প্রোটেক্ট রাখুন। এগুলো আপনাদেরকে অনেক অনেক কিন্তু পজিটিভিটি দেবে। তো এগুলো আপনাদের অনেক অনেক পজিটিভিটি দেবে এবং আপনাদের আশেপাশে যে স্ট্রং বাউন্ডারিজ আপনারা ক্রিয়েট করেছিলেন সেটাকে আরও বেশি স্ট্রং করতে হেল্প করবে। তো এই স্পিরিচুয়াল কাজগুলো কিন্তু আপনাদেরকে করে যেতে হবে, সেটা আপনাদের প্রোটেকশনের জন্য। ওকে, হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন কর্মার কার্ড। যে যেমন কর্মা ক্রিয়েট করেছেন সময় হয়েছে তার রেজাল্ট পাওয়ার। তো আপনারা পজিটিভ কর্মা ক্রিয়েট করে থাকলে আপনাদের লাইফে পজিটিভ রেজাল্ট আসছে, এবং আপনারা নেগেটিভ কর্মা ক্রিয়েট করে থাকলে, কারো ক্ষতি করে থাকলে আপনাদের লাইফে নেগেটিভ কর্মা আসছে। এবং যারা ভালো কাজ করেছেন, গুড কর্মা ক্রিয়েট করেছেন, গ্রহরাজ তাদেরকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন তাদের লাইফে, তাদেরকে সুযোগ দিচ্ছেন যাতে তারা লাইফে অনেক গ্রোথকে অ্যাট্রাক্ট করতে পারে। সেই কাজ করার সেই রাস্তাটা দেখাচ্ছেন, সেই সুযোগটা দেওয়া হচ্ছে যে যেখানে কাজ করলে সে নিজের সাকসেসকে অ্যাচিভ করতে পারবে। তো ডিভাইন পাওয়ার আপনাদেরকে নিজেদের ডেস্টিনির সাথে মিলিত করবেন, এবং যেভাবে আপনারা সাকসেস পেতে এসেছেন, যা যা পেতে এসেছেন আপনারা এই পৃথিবীতে, সমস্ত কিছু আপনারা পাবেন। আপনার সমস্ত উইশ ফুলফিল হবে এবং আপনাদের লাক আপনাদের ফেভারে থাকবে। যে কাজগুলোতে আপনারা ব্লকেজেস ফিল করেছিলেন সে সমস্ত ব্লকেজেস রিলিজ হয়ে যাবে এবং আপনারা কনফিডেন্টের সাথে লাইফে এগিয়ে যেতে পারবেন। তো এখন ফোকাস রাখুন নিজেদের কেরিয়ারের দিকে। এখন আপনাদের হার্ড ওয়ার্ক আপনাদেরকে নিজেদের লাইফ ক্রিয়েট করতে হেল্প করবে, একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো যেখান থেকে আপনারা নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো হার্ড ওয়ার্ক করুন, ফোকাস থাকুন নিজের কেরিয়ারের দিকে, নিজের দিকে, এবং গুড কর্মা ক্রিয়েট করে যান। ব্যাড কর্মা করা থেকে নিজেকে বিরত রাখুন। যতটা পারবেন মানুষের উপকার করবেন, উপকার করতে না পারলে অ্যাটলিস্ট অপকার করবেন না। ওকে, তো গ্রহরাজের সান্নিধ্যে থাকুন। যাদের লাইফে সারার সাথে চলছে বা নাও চলছে তারা চেষ্টা করবেন যে প্রতি শনিবার গ্রহরাজের মন্দিরে গিয়ে একটা সরষা তেলের প্রদীপ জ্বালানোর, এবং তাতে যদি আপনারা কালো তিল দিয়ে দেন আরও বেটার হবে। তো এই রিচুয়াল করলে আপনাদের লাইফে যা যা ব্লকেজেস রয়েছে সেটা ধীরে ধীরে রিলিজ হতে শুরু করবে। আপনাদের পথে যে বাধাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে। তো করে দেখুন, দেখবেন যে আপনারা নিজেরাই ফলটা বুঝতে পারবেন, আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 60, 51, 24, 42, 36, 63, 54, 45, 55, 64, 46, 25, 52, 34, 43, 29, 28, 38, 47, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং এগুলোর বাইরেও যদি আপনাদের এজ হয়ে থাকে এবং আপনাদের এনার্জির সাথে রেজোনেট করছে তো সেটা অবশ্যই রেজোনেট করাবেন। যেভাবে যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসে। তো এই রিডিংয়ের উপরে ভিত্তি করে কোনোরকম কোনো বিগ ডিসিশন নিতে যাবে না। আপনাদের যদি কোনো বিগ ডিসিশন নিতেই হয় তাহলে কিন্তু আপনাদের পার্সোনাল রিডিং নিতে হবে। তো পার্সোনাল রিডিং যারা নিতে চান তারা 8337897836 এই নাম্বারে টেক্সট করবেন এবং পার্সোনাল রিডিং নিয়ে নেবেন। ডিসক্রিপশনে অ্যাভেলেবেল থাকে সব সময়, সেখান থেকে নিয়ে টেক্সট করবেন। এবং যারা ফুল রিডিং চান নিজের লাইফ নিয়ে, আনলিমিটেড কোশ্চেন আছে তাদের নিজেদের লাইফ নিয়ে, তারা 1500 থ্রু এই লং রিডিং বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা জয়েন করুন, ক্লাস চলছে। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ করতে হেল্প করবে এই কোর্স। ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হবে, আপনাদের সাইকিক পাওয়ার ইনক্রিজ হবে, নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই খুঁজে পাবেন, এবং আপনাদের দিকে যে বাজারে কোনো সমস্যা নিয়ে আসবে আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন এবং সাকসেসফুল টেরিটরি আপনারা পরিণত হয়ে যাবেন। তো যদি আপনারা এই কোর্স জয়েন করতে চান, আপনাদের ইনটিউশন যদি আপনাদের গাইড করে থাকে যে এই কোর্স আপনাদের জয়েন করা উচিত, তো অবশ্যই কোর্স জয়েন করুন। ওকে, এবং যে বার্থ মান্থগুলো উঠে এসেছে সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 10th অক্টোবর, 7th জুন, 9th নভেম্বর, 18th সেপ্টেম্বর, 27 জানুয়ারি, 24 অক্টোবর, 30 অক্টোবর,
তো এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1971, 1974, 1976, 1977, 1979, 1981, 1980, 1983, 1985, 1988, 1989, 1991, 1993, 1994, 1995, 1997, 1998, 2002, 2004, 2005, 2006 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ফ্রেন্ডস, এই নিউ ডেক বি ডেক থেকে জেনে নেব আপনাদের জন্য কী গাইডেন্স এসেছে। তো এখান থেকে আমি দুটো কার্ড নেব। তো এই রিচুয়াল করলে আপনাদের লাইফে যা যা ব্লকেজেস রয়েছে সেটা ধীরে ধীরে রিলিজ হতে শুরু করবে। আপনাদের পথে যে বাধাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে। তো করে দেখুন, দেখবেন যে আপনারা নিজেরাই ফলটা বুঝতে পারবেন, আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 33, 51, 42, 24, 60, 54, 45, 36, 63, 36, রাইট করো প্লিজ। পেগাসাস ইন্ডালজেন্স, আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনারা ফ্রি স্পিরিট, তো নিজেকে কখনো বদ্ধ রাখবেন না এবং কখনো কাউকে নিজেকে কন্ট্রোল করতেও দেবেন না। আপনাদের কন্ট্রোল নিজের হাতে রাখুন, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। 30 নম্বরের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে বা 30 আপনাদের বার্থডেটও হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে নিজেকে ব্রেক ফ্রি বানান, যাতে কেউ আপনাদেরকে সহজে ভাঙতে না পারে এবং আপনাদের যে স্বপ্ন পূরণের পথে কোনো বাধা ক্রিয়েট করতে না পারে, আপনাদের ইমোশনকে যেন তারা ইউজ করতে না পারে। তো এতটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। তো নিজের স্বপ্নকে পূরণ হওয়ার জন্য যা যা করণীয় সেগুলোর জন্য আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে এবং নিজেকে কখনো কোনো কিছুর মধ্যে বদ্ধ রাখবেন না, আবদ্ধ রাখবেন না। ফ্রি এনার্জিতে আসুন এবং আপনারা লিমিটলেস। আপনাদের যদি কেউ কোনো সীমারেখার মধ্যে থাকতে বাধ্য করে বা আপনাদের জন্য কোনো সীমারেখা টেনে দেয় তারা এনার্জেটিক্যালি বা কোনোভাবে আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, তো আপনারা কিন্তু লিমিটলেস, সেটা ভুলে যাবেন না। তো আপনাদের নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য যা যা পজিটিভ অ্যাকশন নেওয়ার প্রয়োজন সেই অ্যাকশনগুলো আপনাদের নিতে বলা হচ্ছে। নিজের স্বপ্নের জন্য আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, দেন ইন্টেলিজেন্স, আপনাদের মন ভীষণ স্ট্রং, আপনাদের ইমোশনে ব্যালেন্সও আসছে। নিজেকে নার্চার করতে বলা হচ্ছে, নিজেকে ভালোবাসুন, নিজেকে সেলফ লাভে নিয়ে আসুন এবং আপনাদের মধ্যে যে সিক্রেট পাওয়ারগুলো রয়েছে যেগুলো আপনারা এখনও জানেন না, সেগুলো জানার জন্য আপনাদের কিন্তু কাজ করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে। তো যে ডিমান্ডগুলো আপনাদের সোলের রয়েছে আপনাদের থেকে, তার উপরে আপনাদের কাজ করতে হবে। সোলের ডিমান্ড পূরণ করুন। ওকে, এবং যেটা আপনার সেটা আপনার, যেটা আপনি পেতে এসেছেন সেখানে কোনোভাবে কেউ থামিয়ে দিতে পারবে না আপনাকে। আপনার প্রাপ্যটা ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে দেবেনই দেবেন। এবং আপনাদের বলা হচ্ছে যে যেটা আপনার তার উপরে আপনাদের কাজ করার প্রয়োজন আছে, কাজ করুন সেটার উপরে। নিজেকে প্রশ্রয় দিন, নিজেকে ভালোবাসুন, নার্চার করুন। আপনারা যে কতটা মানে মূল্যবান এই সমাজের কাছে, ইউনিভার্সের কাছে, সেটা আপনারাও হয়তো জানেন না। তো নিজেদের এনার্জিকে লক রাখুন, কারণ আপনাদের এনার্জি দ্বারা অনেক মানুষ লাইফে অনেক কিছু অ্যাচিভ করার ক্ষমতা রাখে। আপনাদের ম্যানিপুলেট করে অনেক মানুষ আপনাদের লাইফ থেকে অনেক ব্লেসিংস কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। তো নিজের এনার্জিকে আপনাদের লক করতে বলা হচ্ছে এবং ইউনিভার্সের সাথে, নেচারের সাথে আপনাদের টাইম স্পেন্ড করতে বলা হচ্ছে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজেকে রেস্ট মোডে নিয়ে আসুন, নিজের কেয়ার করুন। ওকে, আপনাদের মন ভীষণই স্ট্রং, আপনাদের ইমোশনাল ব্যালেন্স আসছে।